নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভাতটাই একাতেই করব। এই যে নারকেল গাছগুলো ঝোড়া হয়েছে, এই দেখো কত কাঠ, দেখো। এই কদিন থেকেই গ্যাস হচ্ছে, একাতেই করবো। আজ এখন তো বৃষ্টি পড়েনি, সকালে 2-4 ফোঁটা পড়ছিল, তাহলে এই কাঠগুলো সব ভিজে যাবে। আগে ভাতটাই করে নিই, তারপরে দিকে তরকারি করবো। আনলে ওই তো ব্যাগে আছে, দেখো আবার দেখো মেঘ উঠছে, আবার জামা কাপড় আমার মেলা আছে, বলে সব আবার তুলতে হবে। এখানে ভাতটা আগে করে নেবো, তারপর ওদিকে তরকারিতে যাবো। তাহলে এখানে বৃষ্টি হলে আর সকালে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম, আজ শুকনো হয়েছে, আবার মেঘ উঠেছে, বৃষ্টি হবে। তুলে নিয়ে যাবো এখন, জামা কাপড় তুলে নিয়ে গিয়ে তারপরে রান্না বান্না বসাবো। নাহলে কতবার আর ছাদে নামা ওটা করবো। যাই শুকিয়ে গেছে, ঘরে খাটে দিয়ে দেবো, পাখার হাতে শুকিয়ে যাবে। দেখি আবার আজকে বাজার থেকে কি আনলো। ধনে পাতা, কুলেখাড়া, বাবা টমেটোর তো গাদা এনেছো। লেবু, আজকে লেবুগুলো অনেক বড় আছে। পটল, আর এটা আছে আলু। এগুলি কি আছে? শাক। এগুলো মা পাঠিয়ে দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কুমড়োর শাক পাঠিয়েছে, আর কি পাঠিয়েছে দেখি। এগুলো কি কি কচু বলে? দুধ কচু না? মান কচু না দুধ কচু বলে। লেবু দিয়েছে, লাউ দিয়েছে এক ফালা। এটাতে কি আছে? আজকে আর হবে না শাক, কালকে করবো। আজ অনেক দিন থেকে ভাবছি একটু চিকেন খাবো, তো বৃষ্টি হচ্ছে 2 দিন থেকে। সুদীপ্তর বাবাকে বলেছিলাম আনতে, এনেছে। ওই আজকে হবে, আর এগুলো আজকে আর হবে না। চলো এগুলো আমি কেটে নিই, 2টো পটল ভাজবো আর এই মাংসের ঝোল। না, আলুগুলো আমি কেটে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুনটা ছাড়ালেই হয়ে যাবে। এই আদাগুলো না এখনকার কাঁচা, বেশি দিন থাকবে না আদাগুলো। টমেটো দেবো একটা, এই পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই। এই আদাটা এবার আমি বেটে নিচ্ছি। এই আদাগুলো এত ছিবড়ি, কাঁচা আদা না। আদাটা আমার বাটা হয়ে গেল, এবার আদাটাকে আমি তুলে নেব। এবার আমি রসুনটাকে বেটে নিচ্ছি। বাবা বিশাল বড় তো। চিকেনগুলো কেটে আনোনি তো? না না, এগুলো তো আবার আমাকে কাটতে হবে, ছোট ছোট করে কেটে নেবো। এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই চিকেনটা এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি,
এবার আমি হলুদ, নুন, আর একটু লেবুর রস ভালো করে মাখিয়ে নেব। ঢেলে নিলাম লেবুর রসটা। এবার এটাকে আমি ভালো করে মাখাবো, মাখিয়ে 10-15 মিনিট মতো রেখে দেবো। মানে এই লেবুটা দিলে কি হয়, আসলে গন্ধটা চলে যায়। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কড়াইয়ের তেল। আর এখানে আমি এই যে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানটা টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন বাটা, আর এটা ধনে পাতা, আর এটা চিকেন। এবার আমি আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, এই আলুগুলো দিয়ে দেবো। এবার এই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, এবার পুরো লাল লাল করে। এবার আলুগুলো তুলে নেব। আমি এই রসুন বাটাটা আর এই পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো আমি এই টমেটো কুচিটা। টমেটো রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, নুন। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আছে কাশ্মীরি মির্চি, দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্যে অল্প করে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মাংসটা দিয়ে দেবো। 10-15 মিনিট হয়ে গেছে, লেবু রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন দিয়ে হলুদ দিয়ে। এটাকে এবার আমি দিয়ে দেবো। করে নাড়াচাড়া করবো। এই মাংসগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি, গরম মশলার গুঁড়ো, মিট মশলা, হয়ে গেল। এবার নামিয়ে আলু নেবো। দিয়ে চিকেনের ঝোল।
বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের ঘরে আমার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।